আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। আজকে আমি চলে আসছি ঘোড়াপীর মাজারের মেলায়। মূলত এই মাজারকে কেন্দ্র করে প্রতি বছর এই মেলাটি অনুষ্ঠিত হয়। প্রতি বছর জানুয়ারির 1 তারিখ থেকে শুরু করে প্রায় 15 দিন এই মেলাটি থাকে। এখানে কিন্তু বাচ্চাদের জন্য অনেক ফান অ্যাক্টিভিটিস আছে। প্রথমে আমরা চলে গিয়েছিলাম এই ভূতের বাড়িতে ভূত দেখার জন্য, আর এখানে ভূত আমাদেরকে অনেক চেষ্টা করছিল ভয় দেখানোর জন্য, কিন্তু একটুও ভয় পাইনি। সেখান থেকে বেরিয়ে আমরা দেখছিলাম এবার মেলায় কি কি উঠেছে। এখানে কিন্তু অনেক ধরনের পোশাক এবং জুতা উঠেছে। আর মেলায় কসমেটিক্স থাকবে না এটা তো হতেই পারে না। এখানে অনেক ধরনের কসমেটিক্স ছিল, কিন্তু আমার কোনোটাই ভালো লাগছিল না। আমি শুধু ঘুরে যাচ্ছিলাম, দেখে যাচ্ছিলাম, কোনো কিছু আর কেনাই হয়নি। তবে মেলায় আসলে যে জিনিসটা আমার সবার আগে পছন্দ হয় সেটা হচ্ছে চুড়ি। প্রতি বছর মেলা থেকে একজোড়া হলেও চুড়ি কেনা হয় আমার। আর হ্যাঁ, মেলায় খাবারের কথা তো না বললেই নয়। এই মেলার সব থেকে বিখ্যাত খাবার হচ্ছে এই পেঁয়াজু। আপনাদের কার কার কাছে এই পেঁয়াজুগুলো ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো খাননি তারা কিন্তু একবার হলেও খেয়ে দেখবেন। আর এখানে ছিল বিভিন্ন মশলাদার পান এবং আগুন পান। যাই হোক, এই সাইডটা আমার জন্য না, তাই আমি চলে যাচ্ছিলাম কিছু সাংসারিক জিনিস দেখার জন্য। কিন্তু তারপরে মনে পড়লো আমার তো কোনো সংসারই নেই, আমি এসব দেখে কি করব। তবে অনেক আপুরাই আছে যারা এই ধরনের মাটির জিনিস নিতে খুবই পছন্দ করে। আর এখানে ছিল প্রায় 40 থেকে 50 রকমের আচারের আইটেম। একসাথে এতগুলো আচারের আইটেম, এটা সত্যি খুবই ইউনিক লাগছে আমার কাছে। ও হ্যাঁ, মাই মোস্ট ফেভারিট জিলাপি। এখানে কিন্তু গরম গরম জিলাপি ভাজা হচ্ছিল। আপনারা আসলে কিন্তু একদম গরম গরম জিলাপিটাই খেতে পারবেন। আর মোস্ট ইম্পর্টেন্ট, এই মেলাটি হচ্ছিল 22 মাইলের কিছুটা ভেতরে ঘোড়াপীর মাজারের পাশে। 22 মাইল থেকে মাত্র 10 টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে আসতে পারবেন ঘোড়াপীর মাজারের মেলায়। আর হ্যাঁ, ইনি কে ছিল আপনারা যদি কেউ চিনে থাকেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন। এখানে আসলে যে শুধু মেলা উপভোগ করতে পারবেন তা নয়, এখানে সুন্দর সুন্দর ডান্সও দেখতে পারবেন। যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।